হ্যালো ইঞ্জিনিয়ার, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল। আগের ভিডিওতে আমি স্টেবিলিটি বুঝিয়েছি, আশা করি তোরা বুঝতে পেরেছিস। তো ওইগুলো বেসিক্যালি শর্ট কোশ্চেনে দেয়। যে ট্রেন্ড, যেটা কার্বোক্যাটায়ন বা কার্বোআয়নের স্টেবিলিটির যে অর্ডার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন। এবং যদি বড় কোশ্চেনেও আসে, আশা করি তোরা এই ভিডিওটা দেখার পর নিজেরাই এক্সপ্লেন করতে পারবি। তারপর একটা টপিক হচ্ছে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল, খুবই সহজ টপিক। নিউক্লিও কথাটার মধ্যে নিউক্লিয়াস কথাটা আছে। নিউক্লিওফাইল মানে হচ্ছে এমন কিছু স্পিসিস যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে, মানে দুটো করে ইলেকট্রন ডোনেট করে, যাদের কাজই হচ্ছে লোককে দেওয়া, দান করা। তো ইলেকট্রনকে যারা ডোনেট করে, নিউক্লিওফাইল কথাটা মানেই হচ্ছে যে যারা ইলেকট্রন ডোনেট করে। আর ইলেকট্রোফাইল কথাটা মানে হচ্ছে যারা, মানে যাদের ইলেকট্রনের প্রয়োজন। নিউক্লিয় কথাটার মধ্যে নিউক্লিয়াস আছে, তো নিউক্লিওফাইল কথা মানে হচ্ছে যারা ইলেকট্রন ডোনেট করে, মানে অনেক আছে। তো তারা ইলেকট্রন ডোনেট করছে, অবভিয়াসলি ডোনেট করবে পেয়ার, ইলেকট্রন পেয়ার ডোনেট করে। কিন্তু ইলেকট্রোফাইল কথাটা হচ্ছে উল্টো, অপোজিট। ইলেকট্রন দরকার, অবভিয়াসলি ইলেকট্রন নেবে। ইলেকট্রো ফাইলের মধ্যে ইলেকট্রো কথাটা আছে, মানে কি ইলেকট্রন তাদের দরকার। কিন্তু নিউক্লিওফাইল কথাটার মধ্যে নিউক্লিয় আছে, মানে তারা ইলেকট্রন ডোনেট করে। তো নিউক্লিওফাইল ইকাল টু, যদি শর্ট কথায় মনে রাখার হিসাবে, নিউক্লিওফাইল ইকাল টু হচ্ছে ইলেকট্রন ডোনেট। এবার নিউক্লিওফাইলের এক্সাম্পল কি হতে পারে? নয় কোনো নেগেটিভ চার্জ হবে, মানে এরকম ওএইচ মাইনাস, সিএল মাইনাস। কোনো নেগেটিভ চার্জও নিউক্লিওফাইল হতে পারে। নেগেটিভ চার্জ মানেই হচ্ছে ইলেকট্রনের, আমার অনেক নেগেটিভ চার্জ মানে কি অ্যানায়ন, মানে অনেক ইলেকট্রন আছে। তো অনেক ইলেকট্রন থাকা মানে কি, তারাই তো একমাত্র ইলেকট্রন কারা দিতে পারবে, যাদের কাছে ইলেকট্রন প্রচুর আছে। ইলেকট্রন যদি প্রচুর থাকে তবে তো লোককে দেওয়ার কথা ভাববে, তবেই দিতে পারবে। সেই কারণে নেগেটিভ চার্জ থাকা মানেও তাদের কাছে ইলেকট্রন আছে, দেওয়ার মতো আছে। সেই কারণে নেগেটিভ চার্জ ওয়ালা স্পিসিস হতে পারে, অথবা যাদের লোন পেয়ার আছে। মানে লোন পেয়ার মানে কি, সে মানে তার বন্ডে পার্টিসিপেট করেনি, মানে বন্ডের জন্য যতটুকুনি দরকার মিটে গেছে কাজ। এবার তার কাছে ইলেকট্রন বেকার পড়ে আছে। এবার যদি বেকার আমার কাছে কিছু পড়ে থাকে, অবভিয়াসলি আমি লোককে দিতে পারবো। আমার যদি নিজের দরকারে লাগে তাহলে আমি কাউকে দিতে পারবো না, কিন্তু কোনো একটা ভালো জিনিস আমার কাছে বেকার পড়ে আছে, কারোর দরকার, আমি তাকে অবশ্যই ডোনেট করতে পারবো। কিন্তু আমার কাছে যদি না থাকে, বা হয়তো আছে কিন্তু আমি ইউজ করি, তাহলে আমি কাউকে দিতে পারবো না। তো লোন পেয়ারও সেরকমই, এমন একটা ইলেকট্রন পেয়ার যেটা এমনি পড়ে থাকে, কোনো কাজে লাগে না। তো আমি কেন আমার কাছে বেকার রেখে দেবো, আমি লোককে দান করি যাদের দরকার। তো লোন পেয়ার ওয়ালা স্পিসিসও যেমন ইলেকট্রন ডোনেট করতে পারবে, তেমনি ক্যাটায়ন অ্যানায়নরাও ডোনেট করতে পারবে। তাই অ্যানায়নও নিউক্লিওফাইলের মধ্যে পড়বে, আবার লোন পেয়ার ওয়ালা স্পিসিসও নিউক্লিওফাইলের মধ্যে পড়বে। নিউক্লিওফাইল কথাটার একটাই মানে, যারা ইলেকট্রন দিতে পারবে। এবার যখন তোর কাছে টাকা থাকবে তখনই তো লোককে তুই দিতে পারবি, না হলে তো কি করে দিবি? তো সেটাই হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজে নিউক্লিওফাইল। এবার ইলেকট্রোফাইল কি? ইলেকট্রোফাইল অবভিয়াসলি ওর উল্টো, আমি লোকের থেকে নেবো, আমার দরকার। তারা হচ্ছে ইলেকট্রোফাইল, আমার দরকার, আমি নেবো, আমি আমার দেওয়ার ক্ষমতা নেই, আমাকে লোকের থেকে নিতে হবে। তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। কি করে মনে রাখবি? ইলেকট্রোফাইলের মধ্যে ইলেকট্রন কথাটা আছে, মানে ওরা ইলেকট্রন নেবে। তাহলে এক কথা যদি বলতে চাই, তাহলে হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট। সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ দেখ। এগুলো বেসিক্যালি টেকনিক্যাল টার্ম, তো তোদের মনে রাখার সুবিধার জন্য তোরা এইভাবে মনে রাখবি যে ইলেকট্রন অ্যাকসেপ্ট। ইলেকট্রোফাইলের মধ্যে ইলেকট্রো কথাটা আছে, ইলেকট্রোফাইলের মধ্যে ইলেকট্রো কথাটা আছে। তো ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রন। অবভিয়াসলি যখন আমি নামের মধ্যেই দেখিয়ে দিচ্ছি আমার ইলেকট্রো কথাটা, মানে কি আমি লোককে বুঝিয়ে দিচ্ছি যে আমার ইলেকট্রন দরকার। আমি নামের মধ্যেই এমন আমার নামটা, যেটা দেখে লোকে বুঝতেই পারছে ওর ইলেকট্রন দরকার। তো ইলেকট্রো, আমার নামের মধ্যে ইলেকট্রো আছে, মানে কি লোকে বুঝে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, পুরো বলতে হবে না, এন বলতে হবে না, ইলেকট্রন তোমার দরকার, আমি তোমাকে দিচ্ছি। তো অবভিয়াসলি তাহলে ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করবে। কিন্তু নিউক্লিওফাইল কথাটার মধ্যে ইলেকট্রন কথাটা নেই, মানে কি ওর ইলেকট্রন দরকার নেই, ও লোককে দেবে। তাহলে ইলেকট্রন দরকার কাদের হতে পারে? অবভিয়াসলি ফার্স্ট হচ্ছে ক্যাটায়ন। যে কোনো রকম ক্যাটায়নেরই ইলেকট্রন দরকার পড়বে। ক্যাটায়ন কথাটা মানে কি ইলেকট্রনের ডেফিসিয়েন্সি। এইচ প্লাস, NO2 প্লাস, মানে যে কোনো রকম ক্যাটায়ন, তাদের ইলেকট্রন দরকার পড়বে। প্লাস মানে কি ইলেকট্রনের অভাব, অভাব হলে তবে তো তুমি লোকের থেকে নেবে। হলো। আরেকটা হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, মানে যেমন হচ্ছে BF3, বোরন। এই BF3-তে বোরনের কিন্তু ইলেকট্রনের প্রয়োজন, তাহলে অবভিয়াসলি ও ইলেকট্রন নেবে। আর প্লাস সাইন থাকা মানেও সে ইলেকট্রন নেবে। তাহলে আস্তে করে বোঝা গেল সিম্পল কনসেপ্ট। ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন ডোনেট, আর ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট। নিউক্লিওফাইল মানে হচ্ছে ইলেকট্রন ডোনেট, আর ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট।
তো নিউক্লিওফাইল মানে ইলেকট্রন ডোনেট করবে। ডোনেট কারা করতে পারে? যাদের কাছে ইলেকট্রন আছে, মানে হচ্ছে লুইস বেস। এটা সাধারণত শর্ট কোশ্চেনে দেয় না, তাও জেনে রাখা ভালো যে লুইস বেসেরাই কিন্তু নিউক্লিওফাইল হয়, আর ইলেকট্রোফাইল হয় হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে আশা করি বোঝা গেল সিম্পল কনসেপ্ট লুইস অ্যাসিড লুইস বেস কেন বলছি, এটা জাস্ট মনে রাখার জন্য মনে রাখলেই হবে। তাহলে আশা করি বোঝা গেল ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কথাটা মানে কি। নিউক্লিওফাইল মানে ইলেকট্রন ডোনেট করবে, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। এক্সাম্পল আশা করি বোঝা গেল। নেক্সট ভিডিও দেখা হবে নেক্সট টপিক নিয়ে। এগুলো বেসিক্যালি জাস্ট একটা ইন্ট্রো, যেটা আর কি পরের যে টপিকগুলো পড়াবো সেখানে যদি ইউজ করি তাহলে তোদের কোনো অসুবিধা হবে না। আর এগুলো ছোটো করে শর্ট কোশ্চেনেও দেয় যে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল কাকে বলে, এক্সাম্পল লেখো। বাই বাই। If I make you crazy, just take it easy.